হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে শিউলি ব্লগস। তো সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আমার বর কিন্তু আজকে আমাকে মেলায় নিয়ে যাবে। আর মেলায় যেতে তোমাদের কি ভালো লাগে জানো তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে বলো কার কার মেলায় যেতে ভালো লাগে। আর দেখো আজকে মেলায় যে কী কী কিনবো তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। আর জানো তো এখন আমি চলে আসলাম সাজুগুজু করতে। আর দেখো এই যে আমি সাজবো আইলানা, আর এই যে আমার লিপস্টিক, আর আছে কি সিঁদুর। আমি কিন্তু এইটুকুই সাজি, বেশি কিছু সাজি না। হ্যাঁ, আরেকটা জিনিস, কাজল তো আমার করতেই হয়, কাজলটা না পড়লে হয় না। কিন্তু এখন আমি সাজিয়ে সেটাও দেখাবো। আর আরেকটা কথা, আমি যে মেলায় যাব, তো মেলায় যে কী কী কেনাকাটা করবো, কী কী কিনবো তোমাদেরকে আমি সেটাও দেখাবো। তো চলো যাই দেখি আজকে বড়মশাই আমাকে কী কী কিনে দেয়। হ্যালো গাইস, দেখো আমি তো পুরো রেডি সেরে গুজে। তা বলো আমাকে সাজগোজ করে কেমন লাগছে। তো চলো দেখা হবে যে মেলার মাঠে। হ্যালো গাইস, দেখো আমরা কিন্তু ফাইনালি চলেই আসলাম মেলাতে। আর এই দেখো এখানে মেলাতে কত লাইটিং করেছে। আমরা কিন্তু ফার্স্টেই নিকো পার্কে ঢুকেছি। আর আমার বর আমাকে বলল যে হ্যাঁ শিউলি, কিসে উঠবা, ওঠো, তুমি কি নিকো পার্কে উঠবে নাকি দোলনায় উঠবে? বাপরে বাপ, আমার নিকো পার্কে উঠলেও মাথা ঘুরায়, আর দোলনায় উঠলে তো বাপরে সেটা আর বলতেই হবে না, মাথা তো এমনিই ঘুরায়। তো ছেলে আমাকে বললো তুমি না উঠলে মা আমি উঠবো না। তো ভাবলাম যে না উঠবো না। তো বরমশাই বললো তো চলো মেন মন্দিরের দিকেই যাওয়া যাক। তো চলো তোমাদেরকেও দেখাই, আমরা কিন্তু এখন মন্দিরেতে যাচ্ছি। আর জানো তো এখানে আমাদের প্রত্যেক বছরই কিন্তু ঝুলন মেলাটা হয়। আর এই দেখো আমরা এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। মন্দিরে এসেই প্রথমে আমি প্রণাম করে নিলাম। আর তোমাদেরকেও একটু দেখাই যে দেখো এইখানটায় মানে কতগুলো সিনারি করেছে। আর নিচের দিকে সবাই কীর্তন করছে। যেই 15 দিন এখানে যে মেলাটা থাকে না, 15 দিনই সবাই সন্ধ্যের সময় কীর্তন করে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর মন্দিরের ভিতরে সত্যি অসাধারণ দেখতে। তো আমি আমার বরমশাইকে বললাম যে চল আমার একটু ফটো তুলে দাও আমার এখানে দাঁড়িয়ে ঠাকুরের সাথে। তো আমার বর আমার ভিডিও করে দিল, ফটো আর তুলে দিল না। তো ঠিক আছে, তা আমাকে কেমন লাগছে মেলায় এসে। তো দেখো আবার কিন্তু বরমশাই বললো ঠিক আছে চলো কী কী কিনবা একটু কেনো। তো আমি ঠাকুরের জন্য কটা থালা বাসন কিনে নিলাম। আর এটা কিন্তু চুল কাটি না কি যেন বলে। ছেলে বললো মা একটা বটলও কেনো আমার জন্য, তা বোতলটাও কিনলাম। আর এদিকে ফল কাটার জন্য ছুরি, তা এক দোকান থেকে কিনলাম। আর ফল কাটার জন্য ছুরিটাও কিনে নিলাম। তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, কিন্তু বাড়ি গিয়ে দেখবো। আর এইদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। বরমশাই বললো চলো ছিল তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তো আমরা আবার বাড়িও চলে আসলাম। আর আমি যে কী কী কিনেছি এবার তোমাদেরকে দেখাবো। অনেক কিছু তো দেখানোই হয়নি যে আমি কী কী কিনেছি। তো এই দেখো ছেলে বললো মা একটা ট্যাপ কিনবো। যে ছবি আঁকে না, ছবি আঁকার পরে আবার একটা বাটনের চাপ দিলে পরে সেটা আবার মুছে যায়, সেই ট্যাপ কিনলো। তাই দেখো আমি একটু ট্যাপে দাগ দিচ্ছি। আরও অনেক কিছু কিনে দিয়েছে আমার বর, তোমাদেরকে সবটাই দেখাবো। আর তোমাদেরকে বলছিলাম এই দেখো একটা লিপস্টিক কিনে দিয়েছে, যেহেতু আমি ভিডিও করি এই লিপস্টিকটা পরে ভিডিও করব। আর এই যে সেই চুলের কাঠি, আর কাজল একটা, আর এই দেখো সেই ছুরিটা। তখন তো তোমাদের ভালো করে দেখাতে পারিনি, তা এখন আবার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আরও একটা জিনিস আছে দেখ, সেইটা হলো এই যে কানের। আর এই কানেরটা কিন্তু আমি পছন্দ করিনি, আমার বর কিন্তু পছন্দ করে কিনে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলে যে কানেরটা, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো যে কানেরটা আমাকে কেমন লাগছে। আর আমি জানো তো একটু পরেও দেখছি যে আমাকে কেমন লাগে, ভালো লাগে কিনা। আরও একটা জিনিস কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে সাপোর্ট করো। আর এই ফার্স্ট আমি এই ভিডিওটা করলাম, মানে ব্লগ ভিডিও করলাম। আমি আগে পরে কখনোই করিনি, জানি না আমার আসলে ভিডিওটা ভালো হবে কি না। বুকের মধ্যে ধক ধক করছে তোমাদের সাথে কী কথা বলবো। তাও যাই হোক, কানেরটা কিন্তু আমি ফাইনালি পরেই ফেললাম। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও নিশ্চয়ই কিন্তু আমাকে একটা কমেন্ট করো, কমেন্ট করে বলো যে আমার কানেরটা কেমন হয়েছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই দেখো ময়ূরীর পাখনা। তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও। টাটা।